যেখানে চাকরি হারা হয়ে কান্নার কলরব ঝরে পড়েছে পুরো বাংলা জুড়ে, তার ঠিক বিপরীতে গিয়ে আরেক অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমাণ করলেন শেষ মানেই সমাপ্তি নয়, শেষ মানে নতুন কিছু করা। এই জন্য বেড়াল থেকে বাঘ হয়ে ওঠার ঘটনা। এটা কোনো কল্পনা কাহিনী নয়, এটা এক শিক্ষকের রূপকথার মতো সত্যি ঘটনা, যিনি তার অবসরের পর লিখেছেন সফলতার এক নতুন অধ্যায়। কিন্তু কি এমন করলেন তিনি? কীভাবে মাত্র 15টি গাছ বিক্রি করে আয় করলেন 16 লক্ষ টাকা? আর কি এমন রহস্য আছে এই গাছগুলোর পেছনে? এবার জানবো সেই ঘটনা। গুজরাটের দাহ জেলার এক নির্জন গ্রাম, যে গ্রামের নাম বাসিয়া। এখানেই থাকতেন গমন ভাই বাসাভা। পেশায় ছিলেন শিক্ষক। হ্যাঁ, ঠিকই শুনছেন, একজন সাধারণ স্কুল শিক্ষক। কিন্তু অবসরের পর কি এমন গাছ লাগালেন? এবার জানবো সেই সব কাহিনী, যেটা বিক্রি করে 16 লক্ষ টাকা পেলেন। যেই কাহিনী আমাদের অনেক অনুপ্রেরণা জাগিয়ে তুলবে। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি গাছ লাগিয়েছিলেন যার থেকে 16 লক্ষ টাকা আয় করতে পেরেছিলেন তিনি? কিভাবে এটা চাষ করা হয়, কিভাবে এটা বিক্রি করা হয়, সব খুঁটিনাটি। এই সব কিছু জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। চলুন শুরু করি সেই কাহিনী, যা আপনার জীবনও বদলে দিতে পারে। মূল ঘটনায় আসার আগে একটা ছোট্ট আবেদন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে আমার ভিডিওগুলো মিস না হয়। এক অবসরপ্রাপ্ত শিক্ষক এটা প্রমাণ করে দিলেন, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি ফেরায় 10 গুণ বেশি। 3 দশক আগেকার ঘটনা। তিনি স্বপ্ন দেখেছিলেন। তখন অনেকেই বলেছিলেন, এই গাছ লাগিয়ে কি হবে, এত বছর লাগবে ফল পেতে। কিন্তু তিনি থামেননি, কারণ গমন ভাই জানতেন সঠিক সময় সঠিক সিদ্ধান্তই মানুষকে বদলে দিতে পারে ইতিহাসে। গোপনে ধীরে ধীরে তিনি তৈরি করলেন এক জীবন্ত ভেষজ ভাণ্ডার। সর্পগন্ধা, অশ্বগন্ধা, অর্জুন, রুদ্রাক্ষ, এমনকি মিয়াজাকি আম, যে আমের দাম প্রতি কেজি পিছু 2 লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও ছিল তার বাগানে 30টির বেশি ভেষজ গাছ, যে গাছগুলোর কথা হয়তো আপনি বইতেও পড়েননি। কিন্তু তিনি কি গাছ লাগিয়েছিলেন যার মূল্য মাত্র 15টি গাছে 16 লক্ষ টাকা? এবার জানবো সেই গাছের কথাই। বাগানে তিনি জেসে গাছ লাগাননি, তিনি লাগিয়েছিলেন সাদা চন্দনের গাছ, যার মূল্য ছিল 450 টাকা কেজি থেকে শুরু, এবং সেখান থেকে মাত্র 15টি গাছ বিক্রি করে পেয়েছিলেন তিনি 16 লক্ষ টাকা। কিন্তু কিভাবে চাষ করেছিলেন এই গাছ? আপনি কিভাবে চাষ করবেন? এবার জানাবো এই ঘটনা। সবাই যখন রাসায়নিক সার ব্যবহার করছে, গমন ভাই তার বিপরীতে গিয়ে তখন সোলার সিস্টেম চালিত ড্রিপ ইরিগেশন আর নিজস্ব গোবর সার দিয়ে তৈরি করেছিলেন নিখাদ প্রাকৃতিক এক পরিবেশ, যেটা শুধু মাটিকে নয় আর জীবনকেও উর্বর করেছে। আপনি চাইলে একই পদ্ধতি ব্যবহার করতে পারেন, কিন্তু এখানেই শেষ ছিল না। এর মাঝে ছিল আরও অনেক রহস্য, যেটা সাফল্য এনে দিয়েছিল গমন ভাইকে। কিন্তু কী ছিল এই রহস্য? এবার জানবো সেই ঘটনা। 2 বছর আগে তিনি সিদ্ধান্ত নিলেন চন্দনের গাছগুলো কেটে বিক্রি করবেন। কিন্তু প্রশ্ন ছিল, ক্রেতা কী হবে? সরকার, নাকি কোনো ফার্মা কোম্পানি, নাকি কেউ গোপনে অপেক্ষা করছিল এই সুযোগের জন্য? সব প্রশ্নের উত্তর একটাই, প্রকৃতি কখনো তার সেবককে ফেলে রাখে না। স্নেহ, ধৈর্য আর কৌশলে গমন ভাই বসাবা আজ শুধু এক সফল কৃষক নন, এক অনুপ্রেরণার নাম। এই গল্প শুধু গাছের নয়, এ গল্প ভরসার, ধৈর্যের, আর সেই মানুষের যিনি দেখিয়েছেন বছর মানে শেষ নয়, এটা হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা। গমন ভাই শুধু নিজের জন্য করেননি, তিনি আশেপাশের কৃষকদের শিক্ষা দিচ্ছেন কিভাবে অনাবাদি জমিতেও লাগানো যায় চন্দনের মতো গাছ, যা 10 থেকে 15 বছরে লাখ লাখ টাকা আয় করে দিতে পারে। স্টোরি অফ দ্য মোরাল। একজন শিক্ষক যিনি শুধু বইয়ের ভেতর সীমাবদ্ধ থাকেননি। প্রকৃত শিক্ষকতা তো এখানেই, নিজের পথ দেখিয়ে অন্যদের সাহস দেওয়া। আপনি কি এখনও ভাবছেন চাকরি না থাকলে আপনি কিছু করতে পারবেন না? গমন ভাই প্রমাণ করে দিয়েছেন, পরিশ্রম, ধৈর্য আর স্মার্ট চিন্তাভাবনা থাকলে যে কোনো বয়সেই সাফল্য ধরা দেয়। আপনি কি এমন গল্প বাস্তবতা থেকে গড়ে উঠতে দেখতে চান? তাহলে কমেন্টে লিখুন সেই কথা, আর সাবস্ক্রাইব করুন এমনই অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য। অসংখ্য ধন্যবাদ গমন বাসাভা, যিনি আমাদের অনুপ্রেরণা জাগিয়ে তুলেছেন নতুন কিছু করার, নতুন কিছু ভাবার।